লাভার নাকি ভিলেন? পর্ব ৩। লেখিকা স্নিগ্ধা হোসাইন মোনা। আকাশ কিছু টাকা এগিয়ে দিয়ে বলল, ওই যে দেখছিস, স্টপেজ একটু পরেই বাস আসবে। কন্ট্রাক্টর কে বলবি? কলেজের সামনে নামিয়ে দিতে, তাহলেই নামিয়ে দিবে। মেঘলাকে কিছু বলার সুযোগ না দিয়ে টাকাগুলি হাতে দিয়ে বাইক স্টার্ট দিয়ে চোখের পলকেই চলে গেল আকাশ। মেঘলা শহরে একেবারে নতুন, কিছুই চিনে না, আর একা একা বাসেও উঠেনি কখনো, তাই তার ভয় করছে। কিন্তু অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া আপাতত তার আর কিছুই করার নেই। মেঘলা, সেই তো নিয়ে গেল না, তাহলে এত কিছু কেন করালো? আমিও কি বোকা? ওনার কথা মতো রাস্তায় দাঁড়িয়ে সাজগোজ মুছলাম। হাহ, কপাল। যাক, কি আর করার, যা হবার হয়েছে। কলেজের দেরি হয়ে যাচ্ছে, এবার যেতে হবে। কিন্তু কিভাবে যাব? আমি তো অন্য মেয়েদের মতো স্মার্ট নই। বাসে কি চড়তে পারবো? আচ্ছা, বাসায় চলে গেলে হয় না? কাল না হয় কলেজ যাব? না, আজ কলেজের প্রথম ক্লাস। না, আজকেই যাই। আর আঙ্কেল ব্যস্ত জন্যই তো আকাশের সাথে পাঠিয়েছিল। কাল আবার উনাকে দিয়েই পাঠাবে, আর সেইম কাজ হবে। কাউকে কে প্যারা দেওয়াটা উচিত হবে না। আমিই যাই। অনেক ভেবে মেঘলা স্টপেজে দাঁড়াল। ভয়ে রীতিমতো তার হাত পা কাঁপছে। খুব অস্বস্তি লাগছে, কারণ এখানে যারা বাসের জন্য অপেক্ষা করছে সবাই ছেলে, কোনো মেয়ে নেই। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দাঁড়াল। মেঘলা বারবার মেয়েটার দিকে তাকাচ্ছে। মেয়েটা সেটা লক্ষ্য করে বলল, কিছু বলবে? মেঘলা, আপু, আসলে আমি এখানে নতুন, গ্রাম থেকে এসেছি, তাই। মেয়েটি, ও আচ্ছা, কোথায় যাবে? মেঘলা, সিটি কলেজ। মেয়েটি, চিন্তা করো না, আমি তোমায় পৌঁছে দিব। বাই দ্য ওয়ে, আমি নাদিয়া, তোমার কলেজেই পড়ি, উপরের ক্লাসে। কথাটা শুনে মেঘলার মুখে হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর বাস আসলো, কিন্তু একটাই সিট খালি আছে। নাদিয়া মেঘলাকে বসিয়ে দিল। মেঘলা, আপু, আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বসুন প্লিজ। মেয়েটি, তুমি বসো, দাঁড়িয়ে যেতে আমার সমস্যা হবে না, কিন্তু তুমি দাঁড়িয়ে গেলে আমি আর কলেজেই ঢুকতে পারবো না। মেঘলা খুব অবাক হয়ে বলল, মানে? নাদিয়া, কিছু না, তুমি আমার ছোট বোনের মতো। আমি কি নিজের ছোট বোনকে দাঁড় করিয়ে রেখে বসতে পারতাম বলো? দায়িত্ব যখন নিয়েছি, পালন করতে হবে। রাস্তায় নাদিয়া আর মেঘলা অনেক কথা বলল। একসময় তারা কলেজে পৌঁছে গেল। আজ কলেজটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মেঘলা নাদিয়াকে জিজ্ঞাসা করল, আপু, আজকে এখানে কোনো অনুষ্ঠান আছে নাকি? নাদিয়া, ও মা, মেয়ে বলে কি? আজ তোমাদের নবীন বরণ না? আজ তো তোমাদের বরণ করা হবে, তারপর নাচ গান হবে। মেঘলা, তাই বুঝি, তাহলে তো খুব মজা হবে। আসলে আমি এসব জানতাম না। নাদিয়া, হুম, তাই। চলো, ভিতরে চলো। যেতে যেতে নাদিয়ার এক বান্ধবীর সাথে দেখা হওয়ায় সে মেঘলাকে বলল, তুমি যাও, আমি আসছি। মেঘলা, আচ্ছা আপু, যাচ্ছি। মেঘলা মনে মনে ভাবছে, ধুর, আজ কলেজে অনুষ্ঠান জানলে তো একটু ভালো ড্রেস পরে আসতাম। যাও, একটু সেজেগুজে এসেছিলাম বদ মেজাজির জন্য, সেটাও হলো না। কেমন যে দেখাচ্ছে আমায় কে জানে। ভাবতে ভাবতে কলেজে ঢুকছে, তখনই কয়েকটা ছেলে মেঘলাকে একা পেয়ে র্যাগিং করা শুরু করল। প্রথম মেঘলা রিয়েক্ট করলেও ওদের কথা শুনে ওর কান্না পাচ্ছে। তখনই নাদিয়া পিছন থেকে দৌড়ে এসে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, কলেজে নতুন, তাই না? তোমাদের কপাল খুব খারাপ সাথে। আমারটাও সুস্থভাবে কলেজে এসেছিলে, কিন্তু প্রথম দিনেই নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবে না। কথাগুলি শুনেই ছেলেগুলো এসে নাদিয়ার কাছে ক্ষমা চাইতে লাগল। মেঘলা অবাক হয়ে দেখছে, আমিও মেয়ে, উনিও মেয়ে, কিন্তু আমাদের কত পার্থক্য! আমাকে ছেলেগুলো কত কিছু বলল, আর উনাকে কত ভয় পাচ্ছে।
তখন নাদিয়া সেই বান্ধবীটা এসে বলল, কি হয়েছে? নাদিয়া চিৎকার করে বলল, কি হয়েছে বুঝতে পারছিস না? এখনো কিছু হয়নি, তবে হবে। আজ তো আমার কপালে দুঃখ নিশ্চিত। আমাকে তখন কেন আটকেছিলি বলতো? সব দোষ তোর, কিন্তু শাস্তি পেতে হবে আমার। আর কখনো কলেজে আসা হবে কিনা জানি না। নাদিয়ার কথা রাগামাথা মেঘলার ছোট মাথায় ঢুকছে না। মেঘলা এসে বলল, ফ্রেন্ডের সাথে কথা বলেছ, এতে দোষের কি হলো? নাদিয়া বলল, আমার যে কি হয়েছে কাউকে বলতে পারবো না, কিন্তু আমার সাথে সাংঘাতিক কিছু ঘটতে চলেছে এটা জানি, আর সেটা শুধুমাত্র এই ছেলেগুলোর জন্য। তারপর বলল, তুমি যাও আপু, প্যান্ডেলে গিয়ে বসো, এদিক ওদিক কোথাও যেও না, প্লিজ। মেঘলা নাদিয়ার কথায় অবাক হলেও কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। তার আগেই নাদিয়া ওকে পাঠিয়ে দিল। মেঘলা গিয়ে প্যান্ডেলে নির্দিষ্ট জায়গায় বসল। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হল। উপস্থাপনার জন্য একটা ছেলে আসলো, যাকে দেখে মেঘলার হার্টবিট বেড়ে গেল। কারণ ছেলেটা আকাশ। সে যে ড্রেসে বাসা থেকে বের হয়েছিল সেই ড্রেস পরে নয়, নতুন ড্রেসে, নতুন সাজে সবার সামনে এসেছে। নীল পাঞ্জাবিতে আকাশকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সব মেয়ের চোখ তার দিকেই। মেঘলাও হা করে তাকিয়ে আছে। আকাশ মুচকি হেসে বলল, ভাবছি কি বলা যায়, আসলে কি বলা উচিত। তোমাদের আমাদের কলেজে স্বাগতম জানানো উচিত, তাই না? কিন্তু আমি তা বলবো না, বরং কলেজের স্যার এবং পুরনো সকল স্টুডেন্টদের বলবো, আসুন দেখে যান, আমাদের কলেজে আজ তারার মেলা বসেছে। কারণ এখানে আজ যারা বসে আছে প্রত্যেকেই এক একটা স্টার, যাদের পরিচয়ে সবাই আমাদের কলেজকে নতুন করে চিনবে। তাহলে চলুন প্রথমেই সেই স্টারগুলোকে ফুল দিয়ে বরণ করে নিই। আকাশ সুন্দর করে গুছানো উপস্থাপনার মাধ্যমে সবাইকে আনন্দ দিচ্ছে। আর চারটা ছেলে মেয়ে এসে সবাইকে ফুল দিতে লাগল। সবাইকে রজনীগন্ধার স্টিক দেওয়া হচ্ছে। মেঘলার খুব ভালো লাগছে। আকাশ নানা ভঙ্গিতে কথা বলে সবাইকে হাসিয়ে যাচ্ছে। একটা ফুল দিতে দিতে মেঘলার কাছে এসে একটা গোলাপ দিল। মেঘলা অবাক হয়ে বলল, সবাই তো রজনীগন্ধা পেয়েছে, আমি গোলাপ কেন? মেয়েটা হেসে বলল, তোমার গোলাপ পছন্দ, তাই। মেঘলা হতবাক হয়ে বলল, আপনি কিভাবে জানেন আমার গোলাপ পছন্দ? মেয়েটা আমতা আমতা করে বলল, না মানে, সব মেয়েরই তো গোলাপ পছন্দ, তাই বললাম। আসলে আমার কাছে রজনীগন্ধা শেষ, তাই গোলাপ দিলাম। এই বলে মেয়েটা চলে গেল, অথচ মেয়েটার হাতেই রজনীগন্ধা ছিল। মেঘলা মনে মনে বলল, মিথ্যা কেন বলল, যাক ভালোই হলো, নিজেকে লাকি মনে হচ্ছে। সবাই রজনীগন্ধা পেয়েছে, আমি গোলাপ। কথাগুলো ভাবতে ভাবতেই সে আবার আকাশের কথায় মন দিল। একে একে স্যাররা বক্তব্য রাখল। বক্তব্য শেষে আকাশ বলল, এবার উপস্থাপনা করবে নাবিল। কথাটা বলতেই সবাই আপত্তি জানাল। তারা আকাশের উপস্থাপনা শুনতেই চায়। নাবিল এসে বলল, আরে আপনারা কি আকাশের কথাই শুধু শুনবেন? আমাদের হিরোর নাচ দেখবেন না? একটু সময় দিন, হিরো ড্রেস চেঞ্জ করে আসুক। তারপর নাবিল কথা বলতে শুরু করল, কিন্তু মেঘলার চোখ শুধু আকাশকেই খুঁজছে। সে এদিক ওদিক তাকাতে লাগল। কিছুক্ষণ পরই স্টেজের পাশে এসে আকাশ দাঁড়াল। এবার আকাশ কাকালো জ্যাকেট পরেছে, সাথে সাদা টি শার্ট, চুলে জেল দিয়ে সেট করেছে, কানে কালো দুল, সাথে সানগ্লাস। তার এই লুক দেখে হয়তো অনেকেই ক্র্যাশ খেয়েছে। ফলে আকাশ হাসতেই কিছু মেয়ে স্টেজের সামনে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করল। আকাশও হেসে হেসে কথা বলছে তাদের সাথে। মেঘলার আকাশকে দেখতে ভালো লাগলেও মেয়েদের সাথে কথা বলাটা তার খুব খারাপ লাগছে। মেঘলা মনে মনে বলল, শাকচুন্নির দল, জীবনে ছেলে দেখিসনি? আবার মনে মনে বলল, আর আকাশও বা কেমন? আমার সাথে আগে এত তো মিশত, আর এখন সারাদিনে একটা কথাও বলে না। কিন্তু এদের সাথে তো ঠিকই বলছে। আকাশ পারফরমেন্স করার জন্য রেডি, কিন্তু মেঘলার এসব সহ্য হচ্ছে না। স্টেজে আকাশের ডাক পড়তেই মেয়েগুলো চিৎকার করে আকাশকে ওয়েলকাম জানাল। আকাশ আর একটা মেয়ে নাচ করবে। মেয়েটেটাও স্টেজে আসল। সাথে সাথেই মেঘলার মন আরও খারাপ হয়ে গেল। মুখ মলিন করে পাশের মেয়েটাকে বলল,
আচ্ছা, আজ তো ক্লাস হবে না, তাই না? মেয়েটা বলল, না, হবে না। মেঘলা বলল, ওহ, এখানে বাস স্টপেজ কোথায়? আমাকে একটু বলতে পারবে? মেয়েটা বলে দিল। মেঘলা যেই উঠতে যাবে তখনই দেখল আকাশ ফোনে কথা বলতে বলতে স্টেজ থেকে নেমে গেল। তারপর সবাইকে হতাশ করে বলল, পরের কাপলদের ডাক নাবিল, আমি পারফরমেন্স করব না, একটু প্রবলেম হয়ে গেছে। আকাশ মেঘলার দিকে তাকিয়েই কথাগুলো বলল। আকাশ যা বলে তাই করে, এটা সবাই জানে, তাই আর কেউ জোর করল না। মেঘলা বুঝল না কি ঘটল, কিন্তু পিছনে তাকিয়ে দেখল একটা ছেলে ফোন হাতে দাঁড়িয়ে আছে। এটা দেখে মেঘলার সন্দেহ হল। তারপর সে হিসাব মিলাতে শুরু করল। মেঘলা মনে মনে ভাবল, আচ্ছা, আজ কলেজে অনুষ্ঠান বলেই কি আকাশ আমাকে রেখে চলে আসলো? আর নাদিয়াকে কে? কি আকাশই পাঠিয়েছিল? তাই নাদিয়া এমন অদ্ভুত কথা বলছিল? আর গোলাপ যে আমার পছন্দ, সেটা তো আকাশ ছাড়া এখানে কেউ জানে না। তাহলে কি গোলাপটা আকাশেই দিল? আর এই ছেলেটা কি এখন আকাশকে বলল যে আমি চলে যেতে চাইছি, তাই আকাশ নাচল না? কথাগুলো ভাবতেই মেঘলার মন খুশিতে ভরে গেল। সে মনে মনে বলল, আমি জানতাম আকাশ বদলাতে পারে না, কিন্তু ও আমার সাথে কথা বলে না কেন? আমি কি কিছু ভুল করেছি? যাই হোক, আমি ওর রাগ ভাঙাব। মেঘলা উঠে গিয়ে আকাশের পিছন পিছন গেল। প্যান্ডেল থেকে বের হয়েই মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরল। সে আকাশকে কিছু বলতে যাবে, তার আগেই আকাশ ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। ধমক দিয়ে বলল, এটা কি ধরনের অসভ্যতা? মেঘলা কাপা গলায় বলল, আকাশ। আকাশের চিৎকার শুনে অনেকেই বাইরে এলো। একজন বলল, কিরে আকাশ, কি হয়েছে? আকাশ রেগে বলল, কি হয়নি সেটা বল। কে এই মেয়েটা? কথা নাই বার্তা নাই, হুট করে এসে জড়িয়ে ধরল। যত সব ফালতু মেয়ে, লাজ লজ্জা কিছু নাই। আরেকজন বলল, ছেড়ে দে আকাশ, বাচ্চা মেয়ে, হয়তো বুঝতে পারেনি। আকাশ আরও রেগে বলল, কি বুঝতে পারেনি? বয়স কম না হয় বুঝলম, কিন্তু এতটাও ছোট নয় যে এটা বুঝবে না। ছেলেদের সাথে কিভাবে সেক্স করতে হয় সেটা তো ঠিকই শিখে গেছে, তা না হলে জড়িয়ে ধরত নাকি? কথাটা শুনে মেঘলার মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছা করছে। সে কিছু বলতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ আবার বলল, চিনা নাই জানা নাই, একটা ছেলেকে জড়িয়ে ধরার কারণটা কি জানতে পারি? মা বাবা কিছু শেখায়নি? তোমাকে যেন নেক্সট টাইম চোখের সামনে না দেখি, ঠিক আছে? শোনো, ছেলেদের সাথে মিশার খুব ইচ্ছা হলে চোখে কাজল দিয়ে, ঠোঁটে লিপস্টিক পরে, চুন খুলে, কানে দুল পরে রাতে ওভারব্রিজে দাঁড়িয়ে থেকো। কলেজে আসার দরকার নেই, বুঝেছ? এখনো দাঁড়িয়ে আছো কেন? কথাগুলো শুনতে খুব ভালো লাগছে? অবশ্য, যে যেমন তাকে সেটা বললে ভালো লাগারই কথা। বেহায়া মেয়ে, জাস্ট বিদায় হও চোখের সামনে থেকে। মেঘলা কাপা গলায় বলল, আপনি? আকাশ দ্রুত মেঘলার মুখ চেপে ধরে তাকে টেনে একটু দূরে নিয়ে গেল। নিচু গলায় বলল, কি বলবি? আমি তোকে চিনি, সেটা বলবি? তারপর কড়া গলায় বলল, শোন, কেউ যদি এটা জানতে পারে তোর পড়াশোনা এখানে বন্ধ করে দিবে, মনে রাখিস। আকাশ তার ফ্রেন্ডদের দিকে তাকিয়ে বলল, এই তোরা, কেউ এটাকে নিয়ে জানা প্লিজ। সামনে থাকলে কি করে ফেলবো নিজেই জানি না। ওখানে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে এসে মেঘলাকে নিয়ে গেল। মেঘলার গাল লাল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে মেঘলা কলেজ থেকে বের হয়ে গেল, কিন্তু একটু পরেই মেঘলা আবার আকাশের কাছে ফিরে আসলো। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। মেঘলা একটু দূর থেকে আকাশকে ডাকল। মেঘলাকে দেখে আকাশ আরও রেগে গেল। আকাশ মেঘলার কাছে গিয়ে আবারও প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারল। তাল সামলাতে না পেরে মেঘলা নিচে পড়ে গেল। আকাশ রাগে বলল, লজ্জা বলতে কিচ্ছু নেই তোর? মেঘলা কোনো মতে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আমি চড়েই গেছিলাম, কিন্তু স্টপেজে গিয়ে দেখি আপনার দেওয়া টাকাগুলো হাতে নেই, কোথাও ফেলে দিয়েছি। অনেক খুঁজেছি, পাইনি, তাই বাধ্য হয়ে আবারও এসেছি, কারণ টাকা ছাড়া তো বাড়ি যাওয়া সম্ভব না। আকাশ পকেট থেকে কয়েকটা টাকা বের করে তার মুখের ওপর ছুঁড়ে দিয়ে বলল, সবার সামনে এটাই প্রমাণ করতে চাস তো যে আমি তোকে চিনি, তাই টাকা নেওয়ার অজুহাতে আমার কাছে আসলি?
এখন সবাই জিজ্ঞেস করবে আমি কেন তোকে টাকা দিলাম। বাধ্য হয়ে স্বীকার করতে হবে আমি তোকে চিনি। কি বুদ্ধি রে তোর মাথায়? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, আমি তো সবার সামনে কিছু বলিনি, আপনাকে ডেকে এনেই তো বললাম, তার জন্য মারলেনও। আকাশ বিরক্ত হয়ে বলল, পাকামি করতে হবে না, টাকাগুলো তুলে নিয়ে বিদায় হো। এখনের পর থেকে যাই হোক আমার কাছে আসবি না, মনে করবি আমি তোকে চিনি না। এই বলে আকাশ মেঘলাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল। মেঘলা একটা বাইকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। তারপর বাইকটাও পড়ে গেল। আকাশ সেটা না দেখেই চলে গেল। মেঘলা সেখানে বসেই কাঁদতে লাগল। কিছুক্ষণ পর নাবিল বাইক নিতে আসলো। নাবিল এসে দেখে একটা মেয়ে তার বাইকের পাশে বসে বসে কাঁদছে। নাবিল অবাক হয়ে বলল, আরে বাইকটা পড়ল কিভাবে? আর কে আপনি, এভাবে কাঁদছেন কেন? মেঘলা কষ্টের গলায় বলল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কোন খচ্চরের বাইক জানি এটা, পায়ের ওপর পড়েছে, সরাতেও পারছি না আর উঠতেও পারছি না। নাবিল হতভম্ব হয়ে বলল, ওহ মাই গড, কি বলেন? কাউকে ডাকলেন না কেন? পা হয়তো ভেঙেই গেছে। নাবিল দ্রুত বাইকটা তুলে মেঘলাকেও উঠতে সাহায্য করল। তারপর বলল, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। মেঘলা তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না না, আমি নিজেই যেতে পারব। বাইকটা তো পায়ের ওপর পুরো পড়েনি, সামনের দিকটা একটু পড়ে ছিল, বেশি লাগেনি। কিন্তু বাইকটা নড়াতে পারছিলাম না, তাই উঠতেও পারিনি, যেতেও পারিনি। আর আপনি কেন নিয়ে যাবেন? আপনি যান, আমি নিজেই যেতে পারব। নাবিল একটু অপ্রস্তুত হয়ে বলল, আমি নিয়ে যাব, কারণ বাইকটা আমার, মানে, এই খচ্চরের। তারপর হালকা হেসে বলল, চুপচাপ বসুন তো, একটা মেয়েকে এভাবে ফেলে রেখে আমি যেতে পারব না। পরের পর্ব পেতে হলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। শেষ না হওয়া উপন্যাসকে।